কানানের শান্ত উপত্যকায় আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাহিসাল্লাম তার পরিবার নিয়ে বসবাস করতেন। হজরত ইয়াকুব আলাহিসাল্লামের 12 পুত্র ছিল। তাদের মধ্যে ছিলেন কোমল স্বভাবের কিশোর হজরত ইউসুফ আলাহিসাল্লাম। ছোটবেলা থেকে ইউসুফ আলাহিসাল্লাম সত্যবাদী, বিনয়ী এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তার সুন্দর আচরণ ও আল্লাহর প্রতি আনুগত্য সবাইকে মুগ্ধ করত। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম তার সন্তানদের স্নেহ করতেন, তবে ইউসুফ আলাহিসাল্লামের বিশেষ গুণাবলীর কারণে তার প্রতি আলাদা মমতা অনুভব করতেন। এক রাতে ইউসুফ আলাহিসাল্লাম একটি অসাধারণ স্বপ্ন দেখলেন। সকালে তিনি তার পিতার কাছে সেই স্বপ্নের কথা বললেন। তিনি জানালেন তিনি স্বপ্নে 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে নিজের সামনে সিজদা করতে দেখেছেন। হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম বুঝতে পারলেন এটি সাধারণ স্বপ্ন নয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইঙ্গিত রয়েছে। তিনি ইউসুফ আলাইহিসাল্লামকে উপদেশ দিলেন যেন এই স্বপ্নের কথা ভাইদের কাছে প্রকাশ না করেন। তিনি আশঙ্কা করলেন ঈর্ষা তাদের ভুল পথে পরিচালিত করতে পারে। ইউসুফ আলাইহিসাল্লাম পিতার উপদেশ মনোযোগ দিয়ে গ্রহণ করলেন। অন্যদিকে বড় ভাইদের মনে ধীরে ধীরে ঈর্ষা জন্ম নিতে লাগল। তারা লক্ষ্য করছিল পিতা ইউসুফ আলাইহিসাল্লাম ও তার সহোদর ভাইকে খুব স্নেহ করেন। ঈর্ষা তাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করতে শুরু করল। তারা নিজেদের মধ্যে এই বিষয়ে আলোচনা করতে লাগল। তাদের ধারণা ছিল ইউসুফ আলাইহিসাল্লাম না থাকলে পিতার পূর্ণ মনোযোগ তারা পাবে। একসময় তারা ইউসুফ আলাইহিসাল্লামকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। তবে তাদের একজন ভাই তুলনামূলক নরম অবস্থা নিল। সে প্রস্তাব দিল তাকে হত্যা না করে একটি গভীর কূপে ফেলে রেখে আসা হোক। অন্যরা শেষ পর্যন্ত সেই মতেই সম্মত হল। পরদিন তারা পিতার কাছে গিয়ে ইউসুফ আলাইহিসাল্লামকে সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার অনুমতি চাইল। হযরত ইয়াকুব আলাইহিসাল্লাম প্রথমে উদ্বেগ প্রকাশ করলেন এবং তার নিরাপত্তা নিয়ে চিন্তা করলেন। ভাইরা আশ্বাস দিল তারা সবাই মিলে ইউসুফ আলাইহিসাল্লামের যত্ন নেবে। অবশেষে হযরত ইয়াকুব আলাইহিসাল্লাম আল্লাহর উপর ভরসা রেখে ইউসুফ আলাইহিসাল্লামকে তাঁদের সঙ্গে যেতে অনুমতি দিলেন। ভাইদের সঙ্গে ইউসুফ আলাইহিসাল্লাম আনন্দের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তিনি বুঝতে পারেননি সামনে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কিছু দূরে যাওয়ার পর ভাইদের আচরণ ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। এক নির্জন স্থানে পৌঁছে তারা ইউসুফ আলাইহিসাল্লামকে ঘিরে দাঁড়ালো। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে একটি গভীর কূপে ফেলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করল। ইউসুফ আলাইহিসাল্লামকে কূপের ভেতরে নামিয়ে রেখে ভাইরা সেখান থেকে চলে গেল। সেই কঠিন মুহূর্তে আল্লাহ ইউসুফ আলাইহিসাল্লামের প্রতি ওহী পাঠালেন যে একদিন তিনি এই ঘটনার কথা তার ভাইদের জানাবেন, অথচ তখন তারা তাকে চিনতে পারবে না। কূপের গভীরে একা থাকলেও ইউসুফ আলাইহিসাল্লাম আল্লাহর রহমত থেকে নিরাশ হলেন না। এদিকে ভাইরা নিজেদের পরিকল্পনা গোপন রাখার উপায় নিয়ে ভাবতে লাগলো। তারা একটি পশু জবাই করে ইউসুফ আলাইহিসাল্লামের জামায় রক্ত লাগিয়ে নিল। সন্ধ্যা নামার পর তারা কান্নার ভান করে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে তারা বলল, খেলাধুলার সময় একটি নেকড়ে ইউসুফ আলাইহিসাল্লামকে খেয়ে ফেলেছে। প্রমাণ হিসেবে তারা রক্তমাখা জামাটি হযরত ইয়াকুব আলাইহিসাল্লামের সামনে পেশ করল। হযরত ইয়াকুব আলাইহিসাল্লাম বুঝতে পারলেন ঘটনাটি তাদের বর্ণনার মতো নয়। তিনি ধৈর্য ধারণ করলেন এবং বললেন, আল্লাহই উত্তম সাহায্যকারী। তিনি গভীর শোক পেলেও আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখলেন। অন্যদিকে কিছু সময় পরে একটি ভ্রমণকারী কাফেলা সেই কূপের কাছে এসে বিশ্রাম নিল। কাফেলার একজন পানি তোলার জন্য কূপে বালতি নামান। বালতি ওপরে তোলার সময় তিনি বিস্ময়ের সঙ্গে দেখলেন সেখানে একটি কিশোর রয়েছে। তিনি আনন্দের সঙ্গে কাফেলার অন্যদের এ খবর জানালেন। তারা ইউসুফ আলাইহিসাল্লামকে কূপ থেকে নিরাপদে বের করে আনল। কাফেলার লোকেরা তাকে নিজেদের সঙ্গে নিয়ে মিশরের দিকে যাত্রা করল। মিশরে পৌঁছে তাকে অল্প মূল্যে বিক্রি করা হল। আল্লাহর ইচ্ছায় মিশরের এক প্রভাবশালী ব্যক্তি তাকে ক্রয় করলেন। তিনি নিজের স্ত্রীকে নির্দেশ দিলেন ইউসুফ আলাইহিসাল্লামের সঙ্গে উত্তম আচরণ করতে। ভবিষ্যতে তিনি উপকারে আসতে পারেন অথবা তাকে সন্তান রূপে গ্রহণ করা যেতে পারে।
এইভাবেই আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের জন্য মিশরের নতুন জীবনের দ্বার খুলে দিলেন এবং ভবিষ্যতের মহান পরিকল্পনার সূচনা হলো। মিশরের সেই প্রভাবশালী ব্যক্তির ঘরেই ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন। আল্লাহ তাকে উত্তম চরিত্র, জ্ঞান ও প্রজ্ঞা দান করলেন। যৌবনে উপনীত হলে তার সৌন্দর্য, প্রজ্ঞা ও উত্তম আচরণ মানুষের দৃষ্টি আকর্ষণ করল। যে গৃহে তিনি বসবাস করতেন সেই গৃহের গৃহকর্ত্রীর অন্তরে তার প্রতি অনুচিত আকর্ষণ জন্ম নিল। একদিন তিনি ইউসুফ আলাইহিসসালামকে গুনাহের দিকে আহ্বান করলেন। ইউসুফ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন এবং সেই আহ্বান প্রত্যাখ্যান করলেন। তিনি স্মরণ করিয়ে দিলেন যে তার প্রভু তার সঙ্গে উত্তম আচরণ করেছেন এবং জালিমরা কখনো সফল হয় না। পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি দরজার দিকে দ্রুত এগিয়ে গেলেন। গৃহকর্ত্রীও তাঁর পিছু নিলেন। এই ধস্তাধস্তির মধ্যে ইউসুফ আলাইহিসসালামের জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল। দরজার কাছে এসে তারা গৃহকর্তার মুখোমুখি হলেন। গৃহকর্ত্রী নিজের দোষ আড়াল করার চেষ্টা করলেন এবং ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে অভিযোগ তুললেন। আল্লাহর ইচ্ছায় একটি সাক্ষ্যের মাধ্যমে সত্য উদ্ঘাটনের নির্দেশনা সামনে এলো। যদি জামা সামনে থেকে ছিঁড়ে থাকে তবে অভিযোগ সত্য, আর যদি পেছন থেকে ছিঁড়ে থাকে তবে ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী। পরীক্ষা করে দেখা গেল জামাটি পেছন দিক থেকে ছিঁড়ে গেছে। তখন গৃহকর্তা বুঝতে পারলেন ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ এবং অভিযোগটি সত্য নয়। ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হলেও পরে তা শহরের নারীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। শহরের কিছু নারী গৃহকর্ত্রীকে এ ঘটনার জন্য সমালোচনা করতে লাগল। তিনি সেই নারীদের নিজের গৃহে আমন্ত্রণ জানালেন এবং প্রত্যেককে ফল ও একটি করে ছুরি দিলেন। এরপর তিনি ইউসুফ আলাইহিসসালামকে তাদের সামনে আসতে বললেন। ইউসুফ আলাইহিসসালামকে দেখে নারীরা এতটাই বিস্মিত হলেন যে অজান্তেই নিজেদের হাত কেটে ফেললেন। তারা বললেন, তিনি সাধারণ মানুষ নন, তিনি যেন একজন সম্মানিত ফেরেশতার মতো। গৃহকর্ত্রী প্রকাশ্যে স্বীকার করলেন যে তিনি ইউসুফ আলাইহিসসালামকে আহ্বান করেছিলেন, কিন্তু তিনি নিজেকে সংযত রেখেছেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি প্রার্থনা করলেন যে গুনাহের দিকে ঝুঁকে পড়ার চেয়ে কারাগারে যাওয়া তার কাছে অধিক প্রিয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে সেই ফিতনা থেকে রক্ষা করলেন। পরিস্থিতির কারণে তাকে কিছু সময়ের জন্য কারাগারে পাঠানো হলো, আর সেখান থেকেই তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো। কারাগারে প্রবেশের পর ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য ও ইবাদতের মাধ্যমে নিজের সময় অতিবাহিত করতে লাগলেন। তার উত্তম চরিত্র, সত্যবাদিতা ও প্রজ্ঞা অল্প সময়েই অন্যান্য বন্দীদের দৃষ্টি আকর্ষণ করল। একদিন দুই বন্দী তার কাছে এসে জানালেন যে তারা অদ্ভুত দুটি স্বপ্ন দেখেছেন। তারা বিশ্বাস করতেন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে ইউসুফ আলাইহিসসালাম তাদের এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন এবং শিরকের অসারতা ব্যাখ্যা করলেন। তিনি জানিয়ে দিলেন এই জ্ঞান তার নিজের নয়, আল্লাহ তাকে এই জ্ঞান দান করেছেন। এরপর তিনি প্রথম বন্দীর স্বপ্নের ব্যাখ্যা করলেন যে সে মুক্তি পাবে এবং আবার বাদশাহের সেবায় ফিরে যাবে। দ্বিতীয় বন্দীর স্বপ্নের ব্যাখ্যায় তিনি জানালেন তার জন্য কঠিন পরিণতি নির্ধারিত হয়েছে। ঘটনাগুলো পরে আল্লাহর ইচ্ছানুযায়ী ঠিক তেমনভাবেই ঘটল। মুক্তি পাওয়া বন্দীকে ইউসুফ আলাইহিসসালাম অনুরোধ করেছিলেন যেন সে বাদশাহের কাছে তার কথা উল্লেখ করে, কিন্তু সে দীর্ঘ সময় পর্যন্ত সেই বিষয়টি ভুলে রইল, আর ইউসুফ আলাইহিসসালাম কারাগারেই অবস্থান করতে থাকলেন। কিছুদিন পর মিশরের বাদশাহ একটি রহস্যময় স্বপ্ন দেখলেন, যার ব্যাখ্যা কেউ দিতে পারছিল না। রাজদরবারের জ্ঞানী ও উপদেষ্টারাও সেই স্বপ্নের অর্থ বুঝতে ব্যর্থ হলেন। তখন সেই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামের কথা স্মরণ করলেন। তিনি কারাগারে গিয়ে বাদশাহের স্বপ্নের কথা ইউসুফ আলাইহিসসালামকে জানালেন। আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন। তিনি জানালেন পরপর 7 বছর প্রচুর ফসল হবে, এরপর 7 বছর কঠিন দুর্ভিক্ষ দেখা দেবে। তিনি পরামর্শ দিলেন প্রাচুর্যের বছরগুলোতে শস্য সংরক্ষণ করতে হবে, যাতে দুর্ভিক্ষের সময় মানুষ উপকৃত হতে পারে। বাদশাহ
ইউসুফ আলাইহিসসালামের জ্ঞান ও প্রজ্ঞায় গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে কারাগার থেকে মুক্ত করার নির্দেশ দিলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম প্রথমে নিজের নির্দোষিতা সবার সামনে স্পষ্ট হওয়ার অনুরোধ করলেন। তদন্তের পর গৃহকর্ত্রীরাও স্বীকার করলেন যে ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী ছিলেন এবং কোনো অপরাধ করেননি। এরপর ইউসুফ আলাইহিসসালাম পূর্ণ সম্মানের সঙ্গে কারাগার থেকে মুক্তি পেলেন। বাদশাহ তাকে দেশের খাদ্য ভাণ্ডার ও অর্থনৈতিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করলেন। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী যে ব্যক্তি একসময় কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং কারাগারে বন্দী ছিলেন, তিনি এখন মিশরের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন। মিশরে ইউসুফ আলাইহিসসালামের পরিচালনায় খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করা হলো। প্রাচুর্যের বছরগুলোতে প্রচুর শস্য সংগ্রহ করা হয়েছিল। এরপর মিশরে দুর্ভিক্ষ শুরু হলো। আশপাশের অঞ্চলের মানুষ খাদ্যের সন্ধানে মিশরে আসতে লাগল। কানান থেকেও ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে এসে উপস্থিত হলো। তারা ইউসুফ আলাইহিসসালামের সামনে দাঁড়ালো, কিন্তু তাকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারলেন, কারণ তিনি জানতেন অতীতে কি ঘটেছিল। তিনি তাদের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করলেন এবং তাদের প্রয়োজনীয় খাদ্য দেওয়ার ব্যবস্থা করলেন। ইউসুফ আলাইহিসসালাম তাদের জিজ্ঞাসা করলেন তাদের পরিবারের অবস্থা কেমন আছে। কথাবার্তার মাধ্যমে তিনি জানতে পারলেন তার ছোট ভাই বিনিয়ামিন এখন তাদের পিতার কাছে রয়েছে। ইউসুফ আলাইহিসসালাম নির্দেশ দিলেন পরের বার যেন তারা তাদের সেই ভাইকেও সঙ্গে নিয়ে আসে। তিনি জানালেন যদি তারা তাকে নিয়ে আসে তাহলে তারা আরও সহায়তা পাবে। ভাইয়েরা কানানে ফিরে এসে হযরত ইয়াকুব আলাইহিসসালামকে সব ঘটনা জানালো। প্রথমে ইয়াকুব আলাইহিসসালাম অতীতের ঘটনার কথা স্মরণ করলেন এবং উদ্বিগ্ন হলেন। তবে পরে তিনি আল্লাহর উপর ভরসা রেখে বিন্যামিনকে তাদের সঙ্গে যেতে অনুমতি দিলেন। ভাইয়েরা বিন্যামিনকে নিয়ে আবার মিশরে পৌঁছাল। ইউসুফ আলাইহিসসালাম গোপনে তার ভাই বিন্যামিনকে নিজের পরিচয় জানালেন। এরপর তিনি একটি পরিকল্পনা করলেন যাতে বিন্যামিনকে নিজের কাছে রাখা যায়। পরিস্থিতির মাধ্যমে বিন্যামিন মিশরে ইউসুফ আলাইহিসসালামের কাছে থেকে গেলেন। ভাইয়েরা আবার তাদের পিতার কাছে ফিরে গেল এবং ঘটনাটি জানালো। দীর্ঘ বিচ্ছেদের পরও হযরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর রহমতের আশা ছাড়লেন না। অবশেষে ভাইয়েরা আবার মিশরে ফিরে এলো এবং ইউসুফ আলাইহিসসালাম তাদের সামনে নিজের পরিচয় প্রকাশ করলেন। ভাইয়েরা নিজেদের ভুল বুঝতে পারল এবং লজ্জিত হল। ইউসুফ আলাইহিসসালাম তাদের প্রতি প্রতিশোধ নিলেন না, বরং ক্ষমা ও দয়ার পরিচয় দিলেন। তিনি তাদের জানালেন আল্লাহ তার প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন এবং তিনি ধৈর্যের ফল পেয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ও পরিবারের সঙ্গে ইউসুফ আলাইহিসসালামের পুনর্মিলন হল। বহু বছরের বিচ্ছেদের পর পরিবার আবার একত্রিত হল। শেষে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর অনুগ্রহ স্মরণ করলেন। তার জীবনের পুরো ঘটনা প্রমাণ করল আল্লাহর উপর ধৈর্য, বিশ্বাস ও তাওয়াক্কুল রাখলে কঠিন পরীক্ষার পরও আল্লাহ উত্তম পরিণতি দান করেন। গল্পের শিক্ষা: আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে একা ছেড়ে দেন না। ধৈর্য, তাকওয়া ও তাওয়াক্কুলের মাধ্যমে বান্দার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে।